গিন্নি, তোমার সব নেমন্তন্ন করা হয়েছে তো? দেখো কেউ যেন বাদ না পড়ে। না গো না, কেউ বাদ পড়েনি। আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। তোমাকে যে দায়িত্ব দেওয়া ছিল সেটা করে ফেলেছো তো? কোন দায়িত্বের কথা বলছো? মুন্নির জন্য বানাতে দেওয়া সীতাহার তো গতকালকেই শেকরা দিয়ে গেছে। আর ঠাকুর বামুন? যা যা, আমি তো ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি তলব করছি ঠাকুর বামুনকে। ওরে, কে কোথায় আছিস রে? ঠাকুর বামুনকে ডেকে পাঠা, জরুরি কাজ আছে। পুরো গ্রাম আসবে, খুব বুঝে রান্না করতে হবে। এই যে জমিদার মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ গো, এই পরশু মুন্নির জন্মদিন, পুরো গ্রাম আসবে, সকলের রান্না করতে হবে তোমায়। কি কি পদ করা যায় বলো তো? তা আমাদের দিদিমণির জন্মদিন বলে কথা, এলাহি রান্না হবে। এই ধরুন গিয়ে ভাত হবে, তারপর মাছের মাথা দিয়ে ডাল হবে, আর ওই ঝিরি ঝিরি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, দই কাতলা, চাটনি পাঁপড় আর দই মিষ্টি তো থাকবেই। বাহ বাহ, বেশ বলেছ। তা মাছের পরিমাণ কত লাগবে বলো তো? ভম্বুলকে তো বলতে হবে সেদিন সকাল সকাল মাছগুলো দিয়ে যেতে। তাই ধরুন গিয়ে 20 কিলো মতন কাতলা, 15 কিলো মতন চিংড়ি তো লাগবেই, আর ওই 15 কিলো মতো ইলিশ মাছ হলেই হবে, ব্যাস। বেশ বেশ, তুমি এখন এসো, আমি ভম্বলকে তলব করছি। আপনি আমায় ডেকেছেন জমিদার মশাই? শোনো হে, কাল বাদে পরশু আমার মেয়ের জন্মদিন, আমায় মাছ দিতে হবে। এই ধরো 20 কিলো কাতলা, 15 কিলো চিংড়ি, আর আর ওই 15 কিলো মতো ইলিশ মাছ। কিন্তু এখন তো অত মাছ যোগান দেওয়া সম্ভব নয়। কেন? মাছ ছাড়া অত লোককে খাওয়াবো কি করে? এই গরমের তাপে আমার পুকুর ছাড়া অন্যান্য সব পুকুরের জল কমে গেছে, বড় মাছ কোথাও নেই। যদি অনুমতি দেন তাহলে শহর থেকে মাছ আনার ব্যবস্থা করতে পারি। না না, শহরের মাছ নয়, ওইখানে অকারণে মাছ চাষে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, আর সংরক্ষণ করার জন্য আরো অস্বাস্থ্যকর রাসায়নিক প্রয়োগ করে। সেই সব মাছ আমি আনবো না। কানা ঘোষা খবর শুনেছ? কোন খবরটা বলতো? জলপরীর খবরটা বলছিস কি? হ্যাঁ, রাধানগর গ্রামে গোলদিঘিতে নাকি এক অভিশপ্ত জলপরী থাকে। একজন জেলে কাকু মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। শুনেছি, কিন্তু কেমন যেন মন করা মনে হচ্ছে। না গো না, এই কথাটা একদম সত্যি, মাও বলেছে আমায়। চল নগেন দাদুর কাছে যাই। দাদুর একটা আত্মীয় রাধানগর গ্রামে থাকে, দাদুই ঠিক বলতে পারবে। আরে বাচ্চারা, তোমরা সদল বলে এখানে? ওই যে রাধানগর গ্রামের অভিশপ্ত জলপরীর কথাটা শোনা যাচ্ছে, সেটা কি আদৌ সত্যি? এসেছো যখন তখন বসো, আমি ঘটনাটা বলছি। রাধানগর গ্রামটি খুবই সুন্দর, দিঘি দিয়ে ঘেরা 3 দিক। গ্রামের জমিদারের একমাত্র কন্যা ভীষণ রূপবতী, তার নাম পরী। দেখতে সুন্দর বলে পরী ছিল ভীষণ অহংকারী। রূপের অহংকারে তার মাটিতে পা পড়ত না, ধরাকে সরাজ্ঞান করত পরী। কে তুমি? এত সাহস কি করে হয় আমার গোলদিঘির পাড়ে আসার? আমি অনেক দূরের পথ অতিক্রম করে আসছি মা, বড় তেষ্টা পেয়েছে আমার, তাই এই দিঘি দেখে এদিকে এলাম, একটু জল খেয়েই চলে যাব। এই দিঘি আমার? জানো আমি কে? না মা, তা তো জানি না। আমার রূপের কাহিনী তো সবার মুখে মুখে ফেরে, অথচ তুমি আমায় চেনো না? এত অপমান! চলে যাও এখান থেকে। হতে পারো তুমি রূপবতী, কিন্তু তুমি খুবই নির্দয়। তুমি কোথাকার এক সামান্য ব্রাহ্মণ, আমার মতো রূপবতীকে নির্দয় বলার স্পর্ধা করো কি করে? প্রহরী, এক্ষুনি ওর গর্দান নাও। সামান্য জল খেতে চাওয়ার
এত বড় শাস্তি? আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যে রূপের অহংকারে তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না, সেই রূপ তোমার ধ্বংস হয়ে যাবে। এই দিঘিতেই এক কুদৃশ্য পরী হয়ে বন্দী থাকবে তুমি। এ আমার কি হলো? আমি যে কুৎসিত হয়ে গেলাম। কোথায় গেল আমার রূপ? পরি সেই থেকে ওই দিঘির জলে বন্দি। শোনা যায় পশু পাখির মাংস খেয়ে বেঁচে আছে। তাহলে কি এখন আর কেউই যায় না ওই দিঘিতে? ওই দিঘিকে সবাই ভয় পায় রে। যে যায় সে আর ফিরে আসে না। কি হলো গো বাবা, এত রাত অবধি ঘুমাওনি কেন? আর বলিস না রে মা, গোটা গ্রামকে তোর জন্মদিনের নেমন্তন্ন করেছি, কিন্তু এই গরমে গ্রামের পুকুরের জল শুকিয়ে গেছে, বড় বড় মাছের জোগান নেই। সেটাই ভাবাচ্ছে আমায়। আহা, এই বাঁশি শুনলেই মন ভালো হয়ে যায়। কি হয়েছে মুন্নি? কাল তোমার জন্মদিন, অথচ আজ তোমার মুখ ভার কেন? না, কিছু হয়নি। কি হয়েছে তোমার? আমাদের বলো, আমরা তো তোমার বন্ধু। জানো, বাবা খুব চিন্তায় আছে। কাল আমার জন্মদিন উপলক্ষে গোটা গ্রাম আমাদের বাড়িতে নিমন্ত্রিত। হ্যাঁ, আমি তো খুব উৎসাহী। কিন্তু অত লোকের রান্না যে হবে, তার জন্য কোথাও মাছ পাওয়া যাচ্ছে না। মনে হয় কাল আমার জন্মদিনটা পালন হবে না। মাছের জন্য জন্মদিন হবে না, তা আবার হয় নাকি? এই বলাই, কাল যে নগেন দাদু বলল রাধানগরের গোলদিঘির কথা, যাবি নাকি ওখানে? তুই পাগল নাকি রে? ভুলে গেলি ওটা অভিশপ্ত জলপরীর দিঘি, আর ওইখান থেকে তুই মাছ আনার কথা ভাবছিস? কেউ গেলে আর ফিরে আসে না ওখান থেকে। ঠিক আছে, তোদের যেতে হবে না, আমি একাই যাব। ও মা, তুমি একা যাবে ওই বিপদে? কিছুতেই না, আমিও যাব তোমার সাথে। তোরা তিনজন যদি যাস তবে আমিও যাব। আমি তাহলে বাড়ি থেকে জালটা নিয়ে আসি। কে বলে বলাই ভীতু? অনেকক্ষণ ধরে তো জঙ্গলে হাঁটছি রে কৃষ। আর কত দূর গো সেই দিকে? আমরা ভুল দিকে আসেনি তো? সেটা তো বুঝতে পারছি না। ওই দিক থেকে কেমন একটা সুর ভেসে আসছে, শুনতে পাচ্ছ তোমরা? গুনগুন করে কেউ গান গাইছে মনে হয়। তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ আছে। তাহলে কি এই জলপুরীর ঘটনাটা ভুয়ো? চল তো ওইদিকে এগোই। তাহলে এই সেই গোলদিঘি। বলাই, আর দেরি নয়, কেউ আসার আগে মাছ তুলে পালাতে হবে আমাদের। আজ যে কচি কাঁচাদের দল এসেছে। অনেকদিন পর পেট ভরে তোদের মাংস খাবো আমি। সেই কবে থেকে অভুক্ত আছি। না না, মেরো না আমাদের, আমরা শুধু কয়েকটা মাছ নিয়েই চলে যাব। আমার দিঘিতে নামার সাহস কারোর নেই, আর তোরা বলছিস মাছ নিবি এই দিঘি থেকে? একবার আমাদের কথা শোনো, আমাদের বন্ধু মুন্নির জন্মদিনে মাছ নিতে এসেছি। না নিয়ে গেলে ওর খুব কষ্ট হবে। আর আমি যে এই দিঘিতে বন্দি আছি, আমার কষ্ট হয় না? যদি তোমায় আমরা অভিশাপ থেকে মুক্তি দিতে পারি, তখন দেবে তো আমাদের মাছ নিতে? আমি সেই কবে থেকে এই অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছি, আর তোরা ছোট ছোট বাচ্চারা আমায় অভিশাপ থেকে মুক্তি দিবি? এ এক ব্রাহ্মণের অভিশাপ, অত সহজে এর থেকে আমার মুক্তি নেই। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ বলেননি সেই ব্রাহ্মণ? হাসির আগে বলেছিল
যদি কোনো 18 বছরের কম বয়সী সৎ ব্রাহ্মণ আমাদের রাধারানীর পায়ের ফুল আমার মাথায় ছোঁয়াতে পারে, তবে এই অভিশাপ থেকে আমার মুক্তি হবে, নয়তো হবে না। আমি মুক্তি দেব তোমায়। বলো, কোথায় সেই দেবীর মন্দির? বাড়ির পূর্ব দিকে ছিল সেই মন্দির, নিত্য পুজো হতো। আজ তা পরিত্যক্ত। তোরা এখানেই থাক, আমি যাব আর আসব। মন্দির তো পেলাম, কিন্তু প্রভু, এতে তালা ঝুলছে কেন? পরীর বাবা মা কি তাহলে বিগ্রহ নিয়ে চলে গেছে? বিগ্রহ না থাকলে ফুলই বা পাবো কি করে? না, দরজাটা ভেঙে দেখি, যদি কিছু পাওয়া যায়। যা, এবার কি হবে? তাহলে কি আর অভিশাপ থেকে মুক্ত হবে না জলপরি? এটা নিয়েই যাই। হে কৃষ্ণ, আমায় সাহায্য করুন প্রভু। এটাই তার মানে সেই আশীর্বাদী ফুল। আমি এক সৎ ব্রাহ্মণ সন্তান। শ্রীকৃষ্ণ আমার আরাধ্য দেবতা। আমি মন থেকে তোমার মুক্তি প্রার্থনা করছি পরি। অনেক ধন্যবাদ তোমাদের। আজ তোমাদের জন্য এই অভিশপ্ত জীবন থেকে আমার মুক্তি ঘটলো। আজ থেকে এই দিঘি সবার। যাও, তোমাদের যত মাছ লাগবে নিয়ে যাও। ভলাই, এবার জাল ফেল, প্রচুর মাছ পাবো এখানে। হ্যাঁ রে ভাই, আর মুন্নির কোনো দুঃখ থাকবে না। আমিও কবজি ডুবিয়ে খেতে পারবো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার।